Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি LRBDL এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। নাও ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.95 বৃদ্ধি পেয়ে 5,727.02 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে আজ 1,095.35 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। আজকে ডিএসসি ট্রানজ্যাকশন 1,000 কোটি টাকার উপরে চলে গেছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়েছে, ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটাও গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40-র উপরে আছে। এখন বর্তমানে বড় বড় বিনিয়োগকারী এবং সকল বিনিয়োগকারী বর্তমানে মার্কেটে ঢুকে পড়েছে, যার জন্য ট্রানজ্যাকশন 1,000 কোটি টাকার উপরে হয়ে গেছে। ডিএসসি 30 সূচক 13.36 বৃদ্ধি পেয়ে 2,046.81 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 10.52 বৃদ্ধি পেয়ে 1,261.5 হয়েছে। ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি আজকে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 3.9 প্লাস করছে। এরপরে আছে বেক্স ফার্মা, রেনেটা, এরপরে আছে সাই পাওয়ার গ্রিড, নাভানা ফার্মা, খান ব্রাদার্স বিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেওয়াই হাসপাতাল, লাভার ঝোলসিম বাংলাদেশ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে তার মধ্যে আছে প্রথমে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.23 মাইনাস করছে। এরপর আছে বিকন ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাডবিসি, বেস্ট হোল্ডিংস, সিঙ্গার বাংলাদেশ, অলিম্পিক, ট্রাস্ট ব্যাংক, সোনালী পেপার। আজকে মার্কেটে 252টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 86টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 58টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে আছে ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, ফেক ডিল, ফরচুন শুজ, গোল্ডেন সন্স, সার্ভো কেমিক্যাল, আইটিসি, ওরিয়ন ফার্মা, মালিক স্পিনিং। মার্কেট ম্যাপ, আজ ব্যাংকিং সেক্টর 0.11% ইন্ডেক্সকে মাইনাস করছে, জুট সেক্টর 0.1% প্লাস করছে, সিমেন্ট সেক্টর 0.66% প্লাস করছে, মেশিনারি সেক্টর 0.6% প্লাস করছে, সিরামিক সেক্টর 2.29%, মিউচুয়াল ফান্ড 1.64% প্লাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.23% মাইনাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.44%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.89% প্লাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 6.22%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 4.9% প্লাস করছে, ট্রেনার ইন্ডাস্ট্রি 2.23% প্লাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.08% মাইনাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.15%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.43%, টেক্সটাইল সেক্টর 3.05%, ইন্স্যুরেন্স সেক্টর 0.1%, আইটি সেক্টর 1.4% প্লাস করছে, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.53% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 6 মে 2024, এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকায় সেল। ডলারের ট্রানজ্যাকশন রেট পরপর কয়েকটা দিন স্টেবল যাচ্ছে। ব্লক মার্কেটে আজকে আলহাস টেক্সটাইল 5,06,230টি শেয়ার ব্লক মার্কেটের লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 10,24,347টি শেয়ার, বেস্ট হোল্ডিংসের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মিডল্যান্ড ব্যাংকের
59,286 শেয়ার ব্লক মার্কেট ট্রানজাকশন করছে। ইয়াকিন পলিমারে 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংক 12,20,449 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তোশিবা ইন্ডাস্ট্রিজ 12,23,758 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজ 2,28,005 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 1,94,665 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইলস এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 1 লাখ শেয়ার। আমান কটন ফেব্রিক্স লিমিটেড 1,24,180 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডে 2,19,400 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কাশিম ইন্ডাস্ট্রিজে 1,15,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সি পার্ল এর 5 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। স্কয়ার ফার্মের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজাকশন করছে। সামিত পাওয়ারে 30,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটি আজ 45,37,45,000 টাকা শেয়ার লেনদেন করেছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার ইস্ট নিটিং, ফরচুন শুজ, গোল্ডেন সন্স, সার্ভো কেমিক্যাল, আইটি কনসালট্যান্টস, ওরিয়ন ফার্মা, মালিক স্পিনিং মিলস পিএলসি। তৃতীয় প্রান্ত থেকে আয় বেড়েছে প্রকৌশল খাতের 11 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের 42টি কোম্পানির মধ্যে 37টি কোম্পানি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় 11টি কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে। একই সময়ে আয় কমেছে 12টি কোম্পানি। লোকসানে রয়েছে 13টি কোম্পানি, অপরিবর্তিত রয়েছে 1টি কোম্পানি। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো ন্যাশনাল টিউবস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, মীর আক্তার হোসেন লিমিটেড, বিএসআরএম স্টিলস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কাশ্মীর ইন্ডাস্ট্রিজ, K&Q, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, রংপুর ফাউন্ড্রি, দেশবন্ধু পলিমার ও ওয়ালটন হাইটেক পার্ক। এসএসসি স্টিল তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ইপিএস হয়েছে 9 পয়সা, আগে ছিল 9 পয়সায়। 3 প্রান্তিক মিলিয়ে তথা 9 মাসে ইপিএস হয়েছে 12 পয়সা, আগে বছর ছিল 2 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত লুব্রে বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। লুব্রে বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো LRBDL। এই কোম্পানিটি আজ মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 22 টাকা 40 পয়সা। এই লুব্রে বাংলাদেশ লিমিটেড 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 19 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 42 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 250 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 145.243 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 267.09 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 14,52,43,144টি শেয়ার সর্বমোট রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 6th May 2024 PE ratio হলো 15.89। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 2.08, 20 সালে 2.56, 21 সালে 3.41, 22 সালে 2.13 এবং 2023 সালে 1.41, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 31.93, 20 সালে 34.5, 21 সালে 36.45, 22 সালে 37.95, 2023 সালে 38.36, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 20.763 কোটি টাকা, এখান থেকে 2023 সালে হয়েছে 20.471 কোটি টাকা, অর্থাৎ 2023 সালে
প্রফিট কিছুটা কমে গেছে এই কোম্পানিটি। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.57। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং এর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 35.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 অর্থাৎ 2024 সালে ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 35.69% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 18.36% শেয়ার। ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে কমে হয়েছে 8.38% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.06% শেয়ার। ফরেনের শেয়ার কিছুটা 2024 সালে এসে বৃদ্ধি পেয়ে হয়েছে 0.08% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 45.88% শেয়ার। এটা বৃদ্ধি পেয়ে 2024 সাল হয়েছে 55.85% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং ফরেনের শেয়ারও বৃদ্ধি পেয়েছে, আর কমেছে হলো ইনস্টিটিউশনের শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 48.706 কোটি টাকা এবং লং টার্ম লোন 47.03 কোটি টাকা। লুপ রেপ বাংলাদেশ লিমিটেড এর টোটাল শেয়ার হলো 14,52,00,000। এর মধ্যে ডাইরেক্টর হোল্ড করতে 5,19,00,000 শেয়ার। ইনস্টিটিউশন হোল্ড করতে 1,22,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 8,10,00,000 শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.03% বৃদ্ধি পেয়েছে এবং ফরেনের শেয়ারও 0.01% বৃদ্ধি পেয়েছে, আর কমেছে পাবলিকের শেয়ার। লুপ রেপ বাংলাদেশ এই কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। লুপ রেপ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মুডে ট্রানজিশন হওয়ার কারণে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে আজকে ক্রস করে উপরে উঠেছে, অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়াইছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। লুপ রেপ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি আজকে দেখা যাচ্ছে এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।